محمد وعلى آل سيدنا محبت پرن درود নবীজির আশিক হইয়া ওদের দুরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম মুরব্বিয়ান আযম নওজোয়ান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার আলোচনা করার আলোচনা শোনার তৌফিক দান করেছেন তাই সেই মহান রবের শুকরিয়া আদায় করি সবাই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে ঈমানদার মুসলমান বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে রিসালাত খতমে নবুয়ত হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্যারে হাজিরিন,
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। শুক্রবার দিন খুব সংক্ষিপ্ত সময় আলোচনা করতে হয়, তাই এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যত ধর্ম, যত বর্ণ, যত ধরনের মানুষ, যত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই জমিনে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এর মধ্যে 1,24,000 হোক আর 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, ইতিহাসবিদ বিশেষ করে ইসলামের ইতিহাসবিদ যারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মাধ্যমে বলে গিয়েছেন যে বনি ইসরাইলের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন আর কোনো গোত্রে এত নবী রাসূল প্রেরণ করেন নাই আল্লাহ পাক। বনি ইসরাইলে সবচেয়ে বেশি নবী রাসূল বনি ইসরাইলে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনি ইসরাইল বা বর্তমান ইসরাইল এই জাতি সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বনি ইসরাইল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলে গিয়েছেন, অনেক হাদিস বলে গিয়েছেন। কারণ এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে জাহিল, মূর্খ এবং বর্বর জাতি হিসাবে পরিচিত হলো ইসরাইল, বনি ইসরাইল। যেখানে জুলুম নির্যাতন বেশি, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা মানে না, ওই জায়গায় আল্লাহ পাক বেশি নবী রাসূল পাঠিয়েছেন যাতে করে এদেরকে সোজা করা যায় কিনা। কিন্তু এখানে লক্ষ নবী রাসূল প্রেরণ করা হয়েছে, তারপরেও এই জাতি সোজা হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইল জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন 33 বার আল্লাহর গজব, আল্লাহর লানত নাজিল করেছেন। নাউযুবিল্লাহ। কতবার? 33 বার সরাসরি গজব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কারণ কি? এই জাতি এমন এক জাতি, তারা অসংখ্য, তাদের গোত্রের অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলবেন না। অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন রাসূল নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যখন মারার জন্য চতুর্দিকে বেষ্টনী করলো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তিনি ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করলেন এবং এক জঙ্গলে প্রবেশ করলেন। একটি গাছকে বললেন যে আমাকে আশ্রয় দাও, কিন্তু এখানে বলেন নাই যে আমাকে আল্লাহর হুকুমে আশ্রয় দাও। যে বিপদে পড়ার সময় তার হুঁশ বুদ্ধি ঠিক থাকে না, আল্লাহর এই জিনিসটা পছন্দ হলো না। গাছের কাছে সাহায্য চাইবে, গাছ তো সাহায্য করার কেউ না, সাহায্য করবেন কে? আল্লাহ। দেখেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছকে হুকুম করার সাথে সাথে গাছ দুখণ্ডিত হয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্থান দিয়ে দিল। কিন্তু ভিতরে প্রবেশ করলেন, ওনার পাঞ্জাবির একটি অংশ বাইরে রয়ে গেল। তারা খুঁজতে খুঁজতে এক সময় দেখলো যে এই গাছের ভিতরে কিছু পাঞ্জাবির একটা অংশ দেখা যায়। তারা বুঝলো যেহেতু উনি পয়গাম্বর, দেখেন তারা জানে যে উনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর, যেহেতু উনি পয়গাম্বর ওনার কথা গাছও শুনতে পারে।
উনি গাছের ভিতরে প্রবেশ করেছেন। তারা কি করলো, গাছ কাটলো, কাটার পরে ওই গাছকে করাত দিয়ে ছিঁড়তে লাগলো, একদম সোজা করে মাথা থেকে ছিঁড়ে ছিঁড়ে পা পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুখণ্ডিত করে ফেললো। এই জাতি হলো ইসরাইল। শুধু তাই নয়, এরকম কথা বলতে গেলে অসংখ্য নবী রাসূলের ইতিহাস কোরআন এবং হাদিসে আল্লাহ বর্ণনা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এরা লানত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে এরা গজব প্রাপ্ত একটি জাতি হলো ইসরাইল। আসুন, বনি ইসরাইলের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আগে তাদের পরিচয় জানতে হবে। বনি ইসরাইলের শুরু হলো কোন জায়গা থেকে? আমরা সবাই চিনি মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত জাতির, যত জাতি আল্লাহ প্রেরণ করেছেন, শুধু মুসলমান না, যত মানুষ আল্লাহ বানিয়েছেন, সব মানুষ এবং বিশেষ করে মুসলমান জাতির পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই পৃথিবীর ইতিহাসে যত মানুষ সৃষ্টি হয়েছে, সবার আদি পিতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্যারে হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উনি ৮৬ বছর বয়সে সন্তান পেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল হযরত বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন স্ত্রী ছিলেন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার ৮০ বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই, কিন্তু ইসমাঈলের জন্মের কিছুদিন পরে বৃদ্ধা বয়সে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মরা গাছেও ফল দিতে পারেন কিনা? পারেন, আল্লাহ পারেন। প্যারে হাজিরিন, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন সন্তান প্রসব করলেন। সংক্ষেপে বলি, বিবি হাজেরার ঘরে যিনি দুনিয়ায় আসলেন তিনি ছিলেন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যিনি জন্ম নিলেন তিনি হলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। দুইজনই নবী, দুইজনই নবী। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাবা ইব্রাহিমের দোয়া হলাম আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। ইসমাঈলের বংশধর হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দোয়া আল্লাহ কোরআনে এনেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করেছিলেন, আমরা যে কাবা তওয়াফ করি, যেখানে গিয়ে হজ করি, এই কাবা নির্মাণের পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েই নির্মাণ করেছিলেন। এরপরে নবীজি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার এই ছোটখাটো আমি যেরকমভাবে তুমি আল্লাহ হুকুম করেছিলা, আমি সেই রকমভাবে তোমার কাবা নির্মাণ করতে পারি নাই, তাও আমার এই ছোট বাচ্চাকে নিয়ে যা কিছু করছে আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। কবুল করে এরপরে অনেক দোয়া করলেন। এর মধ্যে একটি দোয়া হলো, হে আল্লাহ, আমার বংশের মধ্যে এমন একজন নবী এবং রাসূল প্রেরণ করিও যিনি হবেন রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি সমস্ত নবী রাসূলকে পরিচয় করাবেন, সমস্ত নবী রাসূলকে পরিচয় করাবেন এবং সবার সাক্ষী যিনি হবেন, এরকম একজন নবী, এবং যার সাথে থাকবে কিতাব। কি থাকবে? কিতাব। রাসূলাম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অন্য জায়গায় আছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, কিন্তু এখানে আল্লাহ কোরআনে বলেছেন যে এমন একজন রাসূল প্রেরণ করবা যার সাথে থাকবে কিতাব, এবং যিনি হবেন শেষ এবং শ্রেষ্ঠ নবী, এবং যিনি
সমস্ত পৃথিবীর মানুষকে হেদায়েত দিবেন, পৃথিবীর মানুষের অন্তরকে, কলবকে যিনি তাজাক্কা, পবিত্র করবেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী এবং রাসূল আমার বংশ থেকে তুমি দান করিও। ইয়াতলু আলাইহিম আয়াতিক, অর্থাৎ আল্লাহর কোরআন যিনি তিলাওয়াত করে করে মানুষের কাছে কোরআনের কথা মানুষকে বলবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা, বিজ্ঞান মানুষকে শিক্ষা দিবেন, হিকমা মানুষকে শিক্ষা দিবেন, এমন একজন রাসূল আমার বংশ থেকে প্রেরণ করিও। আল্লাহ ওই দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে উনার বংশে আর কোন নবী রাসূল দেন নাই, সরাসরি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশধর, ইব্রাহিমের বংশধর হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসমাইলের বংশধর সরাসরি পেলাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওনার ঘরে একজন সন্তান হলো, আমরা সবাই চিনি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি নাম ছিল ইসরাইল। কি নাম? ইসরাইল। অনেক মানুষের দুইটা নাম থাকে না? এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাইল নামে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইল মানে হলো ইসরাইলের বংশধর বা ইসরাইলের অনুসারী। সুবহানাল্লাহ। এর মানে হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। ইয়াকুব আলাইহিস, অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলা উদ্দেশ্য না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল 12 জন সন্তান। কতজন? 12 জন সন্তান। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইয়াকুবের 11 নম্বর সন্তান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একজন মায়ের পেটের ছোট ভাই আছে, যার নাম বিনিয়ামিন। এবং বাকি যে 10 ভাই, এর মধ্যে 2 নম্বর যে সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওনার নাম ছিল ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের মধ্যে একজন সন্তান হলো ইয়াহুদা। আমরা সবাই জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোটবেলায়, আমরা সবাই এই ঘটনা জানি, কুয়ার মধ্যে পালানো হয়েছে মারার জন্য 10 ভাই মিলে। কয় ভাই? তাহলে ইয়াকুব নবীর সন্তান কতজন? 12 জন। 10 ভাই মিলে ইউসুফকে কুয়ায় ফেলেছেন। এক ভাই তো ওনার মায়ের পেটে ছোট ছিলেন। এই যে 10 ভাইয়ের মধ্যে যিনি পরামর্শদাতা, ইউসুফকে মারার পরামর্শদাতা, অর্থাৎ আমাদের বাবা আমাদের চেয়ে বেশি মহব্বত করে ইউসুফকে। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট অবস্থায় একটা স্বপ্ন দেখেছিলেন যে ওনাকে চন্দ্র, সূর্য এবং 12টি তারকা সেজদা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্র এবং সূর্য এবং 12টি তারকা ওনাকে সেজদা করছে। এই স্বপ্নটি যখন ওনার ভাইয়েরা জানতে পারলো, তারা চিন্তা করলো, তাহলে তো আমাদের বাবা হচ্ছেন নবী, নবীর ছেলেরা নবী হয়, কিন্তু আমরা 12 জন সন্তান হয়তো সবাই নবী হব না। কিন্তু যেহেতু ইউসুফ এরকম একটা স্বপ্ন দেখেছে, তাহলে বাবা ইউসুফের জন্য স্পেশাল দোয়া করেছেন, এই জন্য নবুয়তির দরজা হয়তো আল্লাহ পাক তাকেই দিবেন। এজন্য আমরা তাকে নবুয়তি পাওয়ার আগে তাকে হত্যা করি। চিন্তা করতেছেন। আর সমস্ত পরামর্শদাতা হলো ইয়াহুদা। আজকে যারা ইহুদি, এই যে সম্প্রদায় ইয়াহুদার গড়ে, এই যে ইয়াহুদা 2 নম্বর সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই ইউসুফ নবীকে ওই সময় মারার চেষ্টা করেছিল। এবং আজকে পৃথিবীর জমিনে ইসরাইল, যারা বনি ইসরাইল, এরা সবাই ইয়াহুদার সন্তান। তাহলে আমরা বনি ইসরাইলের পরিচয় পেলাম, তারা একজন নবীর বংশধর ছিল, কিন্তু নবীর বংশধর হয়েও এরা জুলুম, অত্যাচার, নিপীড়ন, বর্বরতা এমন ছিল, ইতিহাস ঘাটলে দেখা যায় তারা হাজারো শত শত নবীকে তারা হত্যা করেছে। তাদের বংশের নবীদেরকে তারা হত্যা করেছে, নবীদেরকেও তারা ছাড় দেয় নাই। এজন্য এদের সম্পর্কে বলা আর আলাদা করে বলার কিছু নাই। এরার তো গোড়া থেকে নিয়ে
এরা ফিতনা ফাসাদের শুরু। এজন্য আল্লাহর কোরআনে এদের সম্পর্কে অনেক কথা আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা মাইদার মধ্যে বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ এবং মরিয়ম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুখে বনি ইসরাইলের যারা কুফরি করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। কি করেছেন? লানত। তাহলে আমি বলেছি আল্লাহর অসংখ্যবার 33 বার হাদিসে এসেছে বনি ইসরাইলের উপর আল্লাহর পক্ষ থেকে সরাসরি গজব নাযিল হয়েছে। নাউযুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, ওয়া ইলা আখাহুম হুদা কোরআনে এসেছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী, বনি ইসরাইলের একজন নবী। তিনিও বনি ইসরাইলকে লানত করেছেন, দোয়া করেছেন। অর্থাৎ এমনভাবে তাদের নবী রাসূলকে তারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। নবী রাসূলরা আর অত্যাচার সহ্য না করতে পারে আল্লাহর কাছে তাদেরকে লানাতের দোয়া করেছেন, তাদেরকে ধ্বংসের দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও বারবার নবীদের দোয়া কবুল করেছেন। এরকম হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের একটি জাতিকে, যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও দোয়া করেছিলেন। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করে বললেন, এদেরকে ধ্বংস করে আসো। হাদিসে এসেছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ধ্বংস করলেন। গোটা মাটি সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাত দ্বারা গোটা ওই এলাকাটা আকাশে তুলে নিলেন মাটি সহ, আবার আকাশ থেকে ছাড়লেন। ওই জায়গাটা এখনো পর্যন্ত ছোট্ট একটি সাগর হয়ে আছে, ছোট্ট একটি সাগর হয়ে আছে। ইতিহাসবিদরা বলেন ওই সাগরের মধ্যে একটা পোকাও নাই। মাছ তো দেখা দূরের কথা, একটা পোকাও বসবাস করতে পারে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাগরের নিম্ন জায়গায়, নিচ জায়গায় যাদেরকে ধ্বংস করা হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে। বিদায় এই সাগরের ভিতরে একটা মাছ তো দূরের কথা, একটা পোকাও জন্ম নেয় না। চিন্তা করেন, এরা হচ্ছে বনি ইসরাইল। পিয়ারে হাজিরিন, সময় শেষ। আমার মুফতি সাহেব তো আমাকে একটি ঘোষণা দেওয়ার কথা বলেছেন। আগে আমি এটাই শেষ কথা এটা বলি যে বনি ইসরাইল, আজকের যে ইসরাইল, এই নামটা কিন্তু তারা রেখেছে কার নামে? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উপনাম ছিল ইসরাইল। যেহেতু তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ছেলের গড়ের তো তারা ইয়াহুদার গড়ের, এজন্য তাদের দেশের নামে দিয়েছে তারা ইসরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল সম্পর্কে আমাদেরকে অনেক জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা তাদের থেকে শিক্ষা নাও। কি শিক্ষা? যে তারা পথভ্রষ্ট হওয়ার কারণে, তারা বর্বরতার কারণে, জুলুম নির্যাতনের কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর বারবার আমি গজব নাজিল করেছি। তোমরা যেন তাদের মতো কোনো কাজ না করো। আল্লাহ কোরআনে বারবার আমাদেরকে এই কথা বলেছেন। এর মানে হলো কোরআন হাদিসের দ্বারা স্বীকৃত এরা এমন এক জাতি যারা নাফরমান জাতি, যারা আল্লাহ এবং রাসূল তো দূরের কথা, আল্লাহর নাফরমানি করে আল্লাহর পক্ষ থেকে যাদের উপর গজব অব্যাহত আছে, এই জাতি হলো ইসরাইল জাতি। ইয়ারে হাজিরিন, আজকে দেখতেছেন তারা মুসলমান জাতিকে মারতেছে। আমি গতকালকেও এই ইতিহাস পড়লাম, মনে শান্তি পেলাম যে এই মরণ শেষ মরণ না, আরো মানুষ মরবে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হবে মুসলমানদের। সুবহানাল্লাহ পড়েন। এমন বিজয় হবে, নবীজির হাদিসে এসেছে একজন ইহুদি পাথরের পিছনে লুকাইয়া যাবে জান বাঁচানোর জন্য। হাদিসে এসেছে ওই পাথরের জবান খুলবে, পাথর বলবে আমার পিছনে ইহুদি, তোমরা মারো। সুবহানাল্লাহ পড়েন। তারাও তো এই কোরআন হাদিসের আজকে ব্যাখ্যা বিশ্লেষণ পড়তেছে। তারা কি এগুলো জানে না? তারা ভালো করে জানে। ইয়ারে হাজিরিন, তাহলে
এই যুদ্ধে এখনো শেষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার শেষ হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে। এরপরে শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম না, ইমাম মাহদী আসবেন, এর আগে ঈসা নবীও আসবেন, এই যুদ্ধে শামিল হবেন। সুবহানাল্লাহ পড়েন। এই যুদ্ধে শামিল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, নবীজিও নির্দেশ করেছেন, তোমরা যেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবা, নবীজি এভাবে সুসংবাদ দিয়েছেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবা তোমাদেরকেও বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামদের মতো আল্লাহ পাক মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি এটা না আরো বলেছেন, মুসলমানরা ভয় করেন, আল্লাহর রাসূল ভবিষ্যদ্বাণী করে এটাও বলে গেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে প্রতি 100-র মধ্যে 99 জন মারা যাবে, এরা সবাই জান্নাতি হবে, একজন বাঁচবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমানদের পক্ষে এত মানুষ মারা যাবে। এর জন্য দেখেন আজকে শিশু পর্যন্ত তারা নির্যাতন করতেছে। শিশু মহিলা কেন এটা কেন করে? কারণ তারা জানে আজকে ওই যে ফিলিস্তিন থেকে ইমাম মাহদীর জন্ম হবে, এই শিশু হত্যার মানে হলো তারা আবারও ফেরাউনের যে ফেরাউন যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পূর্বে গোটা বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছিল, ছেলেদেরকে, যাতে করে মুসা নবী নাতে জন্ম না হয়। কিন্তু আজকে ইমাম মাহদীর জন্ম যাতে ফিলিস্তিনে না হয়, তারা এজন্য সমস্ত শিশুদেরকে হত্যা করতেছে। চিন্তা করেন, এগুলো তো আমরা চিন্তাই করি নাই। কিন্তু আমরা ইসলামী এই যে বিশেষ করে আল্লাহর কোরআন, আমরা কোরআন পড়ি, কোরআনের তাফসীর পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী হাদিসগুলা আপনি পড়ুন, জানুন, দেখবেন এগুলো তারাও জানে। এজন্য তারা আজকে শিশু হত্যা করতেছে। এজন্য আমরাও তাদেরকে বলি তোমরা ফেরাউনের উত্তরসূরি। ঠিক কিনা? কার উত্তরসূরি তারা? ফেরাউনের উত্তরসূরি। ফেরাউন ওই পৃথিবীতে থাকতে পারে নাই, ইসরায়েলরা ওই পৃথিবীতে থাকবে না, এদের ধ্বংস হবে। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের হাতে ইসরায়েলের এমন পরাজয় হবে একজন ইহুদিও আর পৃথিবীতে বেঁচে থাকবে না। প্রিয় হাজিরিন, আসুন আমরা সবাই এগুলা থেকে আমরা আমাদের ঈমানকে এবং আমলকে শক্ত করি, ঈমানকে মজবুত বানাই। যেহেতু আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে গিয়েছেন, আমরা মুসলমান যদি হয়ে থাকি, ইমানদার যদি হয়ে থাকি, আমরা অবশ্যই কোরআন হাদিস বিশ্বাস করতেই হবে। নবীজির একটা কথাও মিথ্যা হতে দূরে বলেন পারে না, এজন্য আমরা বিশ্বাস করি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং এই সময় ঈমানি পরীক্ষা দেওয়ার সময় এই ইসরায়েল থেকে কিন্তু বের হবে দাজ্জাল। দাজ্জাল বের হবে কোন জায়গা থেকে? ইসরায়েল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এত ক্ষমতা দিবেন, সে আপনাকে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। সে আপনাকে এমন ক্ষমতার অধিকারী হবে, সে বৃষ্টিও বর্ষণ করতে পারবে। নবীজি বলতেন হাদিসে, এমন কিছু অলৌকিক ক্ষমতা দাজ্জালের হাতে থাকবে, গোটা পৃথিবীর যারা দুর্বল ইমানদার তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যে আগামীর যে মুসলমান যারা থাকবে তাদেরকে যেন, যদিও আমরা না পাই, যারা মুসলমান এই পৃথিবীতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। পড়ি আমিন। কেননা এটা হচ্ছে এমন এক পরীক্ষা, ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। যারা দাজ্জালের পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শুক্রবার দিন সূরা কাহাফ যারা পড়বে, সূরা কাহাফ 15 নম্বর পারায় আছে সূরা কাহাফ, এই কাহাফ যারা পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেছেন এরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বলে অনেক ফজিলত আছে। এই জন্য প্রতি শুক্রবার আমরা চেষ্টা করব সূরা কাহাফ তিলাওয়াত করার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আরো দুই একটি কথা বলি, আমাদের মসজিদে আপনারা জানেন অনেক ইদানিং চুরি চামারি হচ্ছে। যেমন গত রমজান মাসে আমাদের হাবিজ সাহেব একজনের মোবাইল চুরি হয়েছে। এর আগে আরো দিন মসজিদও
চুরি হয়েছে, ফ্যান্টেন আর অনেক জিনিস নিয়েছে, আমরা সিসি ক্যামেরার ফুটেজও দেখছি। গত দুই তিন দিন আগে আমরা একজন চুর এখানে শনাক্ত করছি, গত 2 দিন আগে এটা ইউনিয়ন অফিসে বিচার হয়েছে। এর লাগে আমরা যে যেখানে আছে আমরা তো সবাই এই মসজিদের মুসল্লি, এই মসজিদরে পবিত্র রাখা, এই মসজিদরে নিরাপদ রাখা আমরা প্রত্যেকের দায়িত্ব, ঠিক না নেই? সবার দায়িত্ব। আমরা জোর করতে গিয়ে অনেক সময় আমরা তালা খোলা থাকে একদম রাইট 9টা 10টা পর্যন্ত, আপনার আর সুবিধার লাগে। যারা ব্যবসায়ী এখানে নামাজ পড়েন, অনেকে এসব জামাত পড়তে পারবেন না, পরবর্তীতে পড়বেন। আপনারা একটু খেয়াল করিয়া যদি খোলা থাকে, অথবা কোনো মানুষ এরকম যদি সন্দেহজনক হয়, তারা একটাইবা। কারণ আমরা এখানে তো 2 তালা 3 তালা পর্যন্ত আছে, অনেক সময় আমরা খেয়াল করতে পারি না, যে কোনো হানে লুকাইয়া বই যায়, পরে তালা মারি গেলে আগে মসজিদ সাহেব রাত্রে তার ইচ্ছা মতো কাজ করে। এর লাগে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবো। মসজিদের পবিত্রতা, মসজিদকে পবিত্র রাখা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাইলের দায়িত্ব দিয়েছেন কোরআনের মাধ্যমে। ইব্রাহিম ইসমাইল শুধু না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এবং যত মুসল্লি আছেন প্রত্যেকের লাগি, প্রত্যেকে যে যে মসজিদে নামাজ পড়ি আমরা মসজিদে পবিত্র রাখা আমরা প্রত্যেকের উপর দায়িত্ব, ঠিক নি না? না শুধু মসজিদ হিসাবে পরিষ্কার করবা, ড্রেন পরিষ্কার করবা, পেশাব পায়খানা পরিষ্কার করবা, আপনি দাঁড়াইয়া পেশাব করবা, ওটা হইল নি। আমি প্রায় সময় দেখি অনেক পরিচিত মানুষের দেখি কষ্ট লাগে দাঁড়াইয়া পেশাব করবেন। আচ্ছা, দাঁড়াইয়া যখন পেশাব করবেন, সামনে টেপ আছে, টেপও পেশাব করবো নি না? না মাথুন দেখেন আপনারা, তাই পেশাব করিয়া গেলা কি করে? আমি গেলাম ইমাম সাহেব, গিয়াও টেপ আতাইলাম, আমি তো জানি না এখানে পেশাব আছে নি না। আমি আতাইলাম, আমার কাপড় লাগলো, আমি নাফা নাফা। আপনারা এই যে নামাজ পড়াইতাম, এত মানুষের দায়িত্ব আমি নিতাম। আমরা প্রত্যেকেই যদি নিজে এই জিনিসটা বুঝি না যে আমি গুনার কাজ করি, আমার গুনার কাজ যাতে আরো মানুষ যাতে সামিল না হয়, কোনো মানুষের যাতে কষ্ট না হয়। এরপরে এটা পবিত্র এলাকা, মসজিদ শুধু মসজিদের ভিতর পবিত্র রাখার কথা নয়, মসজিদের এরিয়ার ভিতরে যত জায়গা আছে সব কিছু পবিত্র রাখার দরকার, ঠিক না? না ইয়ারে হাজির অনেক মানুষ আছে জুতা রাখিয়া, চামড়ার জুতা ভিজাইত না, অজু করিয়া মসজিদও আটিয়ায়। আপনি পেশাবুরা জুতা লইয়া যদি ভাই হাঁটেন, এই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, কিন্তু আর একজনে জানে না এ হাঁটিয়া অজু করিয়া ঠিকও মসজিদ হয়েছে, পেশাও ভাড়া দিছে, সে নাফা হয়েছে, সে কিন্তু জানে না। এর লাগি একজনে শুধু মানলে হইতো না, প্রত্যেকে, আমি আজকে কইরাম প্রত্যেকে আমরা এইগুলা বোঝা লাগবো। আপনারা, আমি আল্লাহর বস্তে কইরাম ব্যবসায়ী ভাই বললে, আপনারা মসজিদও পেশাব পায়খানা করতে আমরা নিষেধ দেই না। এই পেশাব পায়খানা করা, এই মসজিদের যেহেতু পেশাব পায়খানা, এরা এটাই মুসল্লি হল লাগে, খাল লাগি যেরকম না কেন আপনারা, এটা সবল লাগে না, এটা মুসল্লি হল লাগে নির্ধারিত। মসজিদের একটা ফ্যান সারিয়া যদি আপনি ঘুমায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক নি না? না কিন্তু আমরা দেখি প্রায় সময় বিকালে আইলে দেখি লাইন ধরি আর সালাত মানুষ ঘুমো ফ্যান সারা, ঠিক নি না? না পাতুন না কেন আপনারা, আমার উপরে বেজার হইবা না। আমি নিজেও দেখি এই মসজিদের ফ্যান সারিয়ে আপনি ঘুমাইলা, বিল আসেনি না? না এই আল্লাহর ঘরের যে আপনি ক্ষতি করা, এটার লাগি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আপনার আর বাজারের আলাদা পেশাব পায়খানার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, সব আছে, তারপরেও এখানে আইন আমরা আইতে নিষেধ দিই না, আমরা তো দরজা খোলা রাখছি, কিন্তু এখানে পবিত্রতা রক্ষা করা লাগবে, ঠিক নি না? না পবিত্রতা সবে মিল্লা রক্ষা করা লাগবে। আমি আল্লাহর রাস্তায় কইরাম, গরমের দিন আইছে, আপনারা মসজিদের ফ্যান চালিয়ে এখানে ঘুমাইবা না এমনিতেই। আচ্ছা, এরপরে হইল কি, যেহেতু এটা মসজিদ, এটা একটা জাতি মুসলমান হল, এটা প্রার্থনার জায়গা, এখানে ইবাদতের জায়গা, এটা ইবাদত গা, এখানে ইবাদতকারী ছাড়া আর কেউ ঢুকা নিষেধ আল্লাহ কোরআন করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সূরা তওবার আয়াত। আল্লাহ কোরআনে কইছেন যে তোমরা ঈমানদারেরা, তোমরা তোমাদের মসজিদকে নিরাপদ রাখো, পবিত্র রাখো, এবং মুশরিকরা এরা নাপাক, এরা যেন মসজিদে প্রবেশ না করে। এটা আমার কথা না, আল্লাহর কোরআন। আল্লাহ কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মানে এরা নাপাক, এরা যেন পবিত্র জায়গায় প্রবেশ না করে। এই দায়িত্ব কার? আমরা নিনা দ্বারা মতন না কেন আমরা, এজন্য এগুলা আমরা দায়িত্ব পালন করতাম। আমরা তার অনুরোধ করিয়া বই, যেহেতু আরো ব্যবস্থা আছে, আপনারা বাজারের পেশাবখানা আছে, পায়খানা আছে, আপনারা ব্যবহার করবা।
মসজিদটা পাক জায়গা, এটা শুধুমাত্র মুসল্লি হলোর লাগে নির্ধারিত। আবার কইলাম, শুধুমাত্র মুসল্লি হলোর লাগে এটা নির্ধারিত। মুসল্লি হল ছাড়া অনেক সময় আমরা নমাজের টাইম দেখি ফেসা পড়িয়া কোনো মুখাত দইয়া যায়, কি বারো নমাজও পড়ে না। ওলা মুসল্লি আছে না, ওলা মানুষ আছে না নাই? না, এরার লাগে জায়গা নাই। কিন্তু শুধুমাত্র মুসল্লি হলোর লাগে আপনারা মুসল্লি আমরা যারা আছি, আমরা সবে মিলিয়া আমরা এই মসজিদ রে পবিত্র রাখতাম। সবর উপরে এই বাজারের যত মুসল্লি আছেন সবর এটা দায়িত্ব। আর হইল কি আর একটা কথা, আপনারা অনেকে পানি নেই, আমি নিজেও দেখি, কেউ বালতি দিনে, কেউ বড় বড় বোতল পুরাইয়া নেই। আপনারা যে মসজিদের অজুর পানি নিরা, একজন মানুষ নমাজও এসে সে আর পানি পাইছে না, অজু করতে পারছে না, নমাজও পারছে না, এই দায়িত্ব খেয়ে নিবা। যে পানি নিছেন তাই নিবা না নেই মাতুন না কেন আপনারা? এর লাগি মসজিদের পানি আপনারা অন্য যতটুকু লাগে খাইন, জানো কোনো অসুবিধা নাই, সব হইব। মসজিদের পানি খাইলে সব হইব, কোনো অসুবিধা নাই। কিন্তু বালতি পুরাইয়া আপনার ব্যক্তিগত কাজে এই মসজিদের পানি, যেহেতু এটা ফুকির না, ফুকির হইলে ভিন্ন কথা, কিন্তু মাসালা বুঝবা যে আমি নিষেধ দিলাম না। যদি ফুকির হইতো ভিন্ন কথা। এই যে দুইটা ট্যাঙ্কি ভরে মন্দির সাহেব তুই আসুন 5-6 ঘন্টা একাধারে মোটর চলা লাগে, 5-6 ঘন্টার কমে দুইটা পড়ে না। এত বড় বড় আমরা মসজিদের ট্যাঙ্কি, কিন্তু একদিকে পানি উঠে, অন্যদিকে আপনারা বালতি ঘুরাই ঘুরাই পানি নেই। আল্লাহর ওয়াস্তে মসজিদ পবিত্র স্থান, আমরা সবে মিললে এটাকে পবিত্র রাখতাম। আপনারা কাছে অনুরোধ করিয়া হই, আপনারা পেশাব পায়খানা যারা অযথা ব্যবহার করেন, নামাজি নাই, এরা অন্য জায়গায় যাইবা, ব্যবস্থা আছে। এবং পানি যারা নেই এরাও অন্য জায়গা থেকে পানি নিবা। কিন্তু যদি খাওয়ার দরকার হয় পানি খান, যেন কোনো অসুবিধা নাই। আল্লাহ যেন আমরা হেদায়ত করুক, হেফাজত করুক, এই মসজিদের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিক সবাই হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين اكرم الاكرمين, আল্লাহ যা কিছু আলোচনা করলাম ভুল ভ্রান্তিগুলা মাফ করো আল্লাহ, সঠিক কথাগুলা আমরা প্রত্যেকে আমি সহ আমল করার তৌফিক দেব আল্লাহ। রব্বুল আলামিন আমরা মাফ করো, আমরা খবরবাসী মধ্যে গানটা মাফ করো আল্লাহ, আপনার মাই মাফরে মাফ করে দেন আল্লাহ। পৃথিবীর মজলুম মুসলমান হলে সাহায্য করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান হলের প্রতি তোমার দয়ার আর মায়ার নজর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ মুসলমান হলে এক আর নেক বানাই দেও আল্লাহ। এই মুসিবতের সময় আমরা ইমানি পরীক্ষার মধ্যে ফালাইও না রে আল্লাহ, আমরা কামিল হেদায়েত নসিব করো, গুমরাহ করলে দফে করো আল্লাহ রব্বুল আলামিন। ইসলাম মুসলমানদের এই পৃথিবীর জমিন আল্লাহ তুমি তার জান্নাতে উসা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।